জমিনকে আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করেছেন। কিভাবে জমিন তৈরি করলেন আল্লাহ তাআলা? এই জমিন যদি পাথরের মতো শক্ত হতো, আমি আপনি জমিনে চাষ করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? জমিনে সারাদিন খালি পায়ে চলছে, চলার পরে পাও কোনো ব্যথা নাই, কিন্তু আপনি শক্ত পাথরের উপরে চলে দেখবেন কিছুক্ষণ হাঁটার পরে পাওটা ব্যথা করবে। তোমার যা যা নিয়ামত জমিনকে দিয়েছি সব কিছু তোমার জন্য তৈরি করেছি। এত মায়া মোহাব্বত করে তৈরি করার পরে পৃথিবীর সব কিছু তোমার খেদমতের জন্য তৈরি করলাম, আর তোমাকে তৈরি করলাম আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলা তোমার সব কিছুর ব্যবস্থা করার পর কিভাবে তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এমন কই আছে, কোন জিনিস আছে, কে আছে আমার ইবাদত থেকে তোমাকে গোমরা করে দিয়েছে? আল্লাহ তাআলা আফসোস করে বলে, তোমার সব কিছু দিলাম আমি, দেওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে ভুলে আছো। আমি আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে করো তুমি? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় রবকে কে তোমাকে ভুলাই দিয়েছে? এরপরেও বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানির থেকে না ফেরে, তখন মাঝে মাঝে আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে কিছু বালা মুসিবতের গজব দান করে। ওই বালা মুসিবতের গজব হলো বান্দার জন্য শিক্ষা দেওয়া, বান্দার জন্য তওবার সুযোগ করে দিয়েছেন। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রাগান্বিত আছি, মোহাব্বত করে তৈরি করেছি, ঠিক আছে, কিন্তু তোমাকে তো আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য তৈরি করেছিলাম। তোমাকে তো দুর্নীতি করার জন্য বানাই নাই, আমি তো তোমাকে সুদ খাওয়ার জন্য বানাই নাই, আমি তো তোমাকে অন্যর সম্পদ দখল করার জন্য বানাই নাই। তোমাকে সব কিছুর ব্যবস্থা আমি করে দিয়েছি, যা যা প্রয়োজন, মৃত্যুর আগ পর্যন্ত যা প্রয়োজন সব কিছু তোমার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। এরপরে কোন লোভে তোমাকে পাইলো? আমি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে তুমি সুদের সাথে জড়িত থাকো। এই গুনাহগুলো যখন নাফরমানে বেড়ে যায়, আল্লাহ তাআলা এখন যে আমাদের সবচেয়ে বালা চলতেছে, মুসিবত চলতেছে, গরম তাপ, সমাজের ভিতরে যখন জুলুম নির্যাতন বাড়ে, সমাজের ভিতরে যখন সুদের প্রভাবটা বেশি হয়, সমাজে যখন জিনার অবস্থা বেশি বাড়ে, সমাজের ভিতরে যখন আল্লাহর নাফরমানি বেশি বেড়ে যায়, তখন কিয়ামতের আগে এগুলো হবে। আল্লাহর পয়গম্বর বলে গেছেন, এইগুলো যখন সমাজে বাড়বে তখন আল্লাহ তাআলার তরফ থেকে অনাবৃষ্টি, প্রবল হাওয়া এবং জলোচ্ছ্বাসের মতো, সিডরের মতো বালা মুসিবত আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বালা মুসিবত আসবে আমি আল্লাহ তাআলার তরফ থেকে যা কিছু দেব, বান্দা তোমাকে তো মোহাব্বত করে বানাইছিলাম আমি তো তোমাকে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই, তোমার আযাবে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই। এরপরে তোমাদেরকে এইগুলো কেন দেই? এইগুলো বান্দা তোমার নিজের হাতে কামাই করা, এগুলো আমাদের হাতের কামাই করা। সমাজে পাপের কাজ করে কয়েকজন, কিন্তু এর যখন আযাব আসে সমস্ত গোটা জাতি, এমনকি পশু পাখি যাদের কোনো হিসাব নাই, এরাও আযাবের শাস্তি ভোগ করে। আমাদের এই সমাজ সকলে খারাপ, কথা কয় না, সমাজের সকলে খারাপ, সবাই সুদ খায়, সবাই ঘুষ খায়, খায় না, অল্প কয়েকজন মানুষ, এদের কারণে সমস্ত জাতি কষ্ট পাচ্ছে। আল্লাহ এগুলো দিয়ে সিগন্যাল দিচ্ছে, বোঝাইতেছেন, বান্দা এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো আমি আল্লাহ তাআলার কাছে। যদি তওবা করো, খালেস দিলে তওবা করবা, তোমার তওবার অনুতপ্ত হওয়ার সাথে সাথে তোমার কৃতকর্মের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই পরিমাণ তাপদাহ এখন চলছে, গরম, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন জেলায়, বিভিন্ন স্থানে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করছে আল্লাহওয়ালারা।
আমাদের শিবালয়ের ভিতরে 7 এবং 8 নং ওয়ার্ড ইমাম পরিষদের তরফ থেকে হয়েছে, আজকেও হয়েছে। এই নামাজের ভিতরে আল্লাহর পয়গম্বরের সময় তখন ছিল, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়েছেন, এমন পরিমাণে গরম। মদিনার সমস্ত মানুষ আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত। পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সমস্ত মদিনার মাটিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পশু পাখি সব কিছু কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি। আপনি তো আহকামুল হাকিমিনের হাবিব, আপনি আল্লাহ তাআলার বন্ধু দোস্ত, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনো ফিরাইয়া দেবেন না। সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহর কাছে। এমন পরিমাণে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন, বৃষ্টি আর বন্ধ হওয়ার কোনো নাম নাই। যেই মানুষগুলো পয়গম্বরের দরবারে এসেছে, পয়গম্বর বৃষ্টির জন্য দোয়া করেন, তারাই বলতেছে, হাবিবুল্লাহ, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এমন পরিমাণ এই বৃষ্টি দেওয়ার জন্য এমন বৃষ্টি দেয় যে বৃষ্টি আমাদের জন্য উপকারী। দোয়া করেছেন, পরে বৃষ্টি যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সালাতুল ইস্তিসকা পড়লে আল্লাহ তাআলার তরফ থেকে বৃষ্টি বর্ষণ হয় সাথে সাথে। গত 2 দিন 3 দিন যাবত চলছে তো চলছেই, বৃষ্টির কোনো নাম নাই। তার মানে এই না যে আমাদের দোয়ার ভিতরে সমস্যা, আমাদের দোয়ার সমস্যা নাই। আমরা যারা আছি পাপের কাজ অনর্গল করেই যাচ্ছে, এখান থেকে তওবার কোনো নাম নিশান নাই। কথা বলেন ঠিক কিনা?